সাকিবের মতো যদি কেউ বলে আমি সাকিব হব, এটা আসলে ভুল। সাকিব কিন্তু একা আমাদের এইটাকে টেনে যাচ্ছে, ফিল্ম পুরা একটা ফিল্ম পাড়াটাকে টেনে যাচ্ছে, বাট সাকিবের মতো না কেউ হতে পারবে না, এটা একেবারে ভুল হবে। কারণ আমাদেরকে আরো হিরো নাই, ওরা কি পারতেছে সাকিবের মতো কোনো কিছু করতে? অনেকে বলছে যে শরীফুল রাজকে তার জায়গায় নিয়ে আসতে পারে, এটা জীবনে হবে না। সাকিব খান তো সাকিব খান, ওর ছবি আমি সবসময় দেখি, সাকিব খানের ছবি আমার খুব ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। আমি যখন যে ছবিটাই মুক্তি হয় না, আমি এর সাথে সাথে ট্রাই করি দেখার জন্য, আমার বেবিকে নিয়ে বা আমার হাজবেন্ড নিয়ে আমি দেখি। আসলে কি হয়তো গল্পের সাথে ওইটা যায়, এই জন্য ডাইরেক্টর প্রডিউসার নেয়, গল্পের সাথে যাকে যাবে তাকে তো নিবে। হ্যাঁ, এটা যদি বাংলাদেশে কোনো ভালো আর্টিস্ট হয় কি গল্পের সাথে যাচ্ছে, অবশ্যই নেবে। হয়তো ওই গল্পের সাথে ওই এরকম নায়িকা দরকার ছিল, এই জন্য নেওয়া। বাংলাদেশে তো অনেক নায়িকা আছে, তাদেরকে নিচ্ছে না কেন নিচ্ছে না এটা তো আমি বলতে পারবো না, বাট ওই যে বললাম কি গল্পের সাথে হয়তো ওইরকম নায়িকা বাংলাদেশে হয়তো নাই, এর জন্য ওকে নেওয়া হয়েছে। আপনি থাকলে তাহলে কি যদি গল্পেতে আমাকে যদি ভালো লাগতো তাহলে নিত, হয়তো গল্পের সাথে আমি নাই, এই জন্য আমাকে নেয়নি। মানে আপনার কাজ করার ইচ্ছা বা প্ল্যানিং আছে কিনা? আমি তো এই নতুন করে ব্যাক করলাম না, আমি আপনার কি বলে ইকবালের ছবি দিয়ে তো ব্যাক করলাম, নতুন করে আবার সাইনিং করলাম, দেখি ইনশাল্লাহ করি, ভালো গল্প পাইলে তো অবশ্যই করব। যদি ওয়েব সিরিজ বা ওটিটি প্ল্যাটফর্মে, হ্যাঁ যদি ভালো পাই ইনশাল্লাহ করব। কতটুকু প্রত্যাশা রাখছেন বাংলাদেশে মুভি বিশ্বের সাথে তুলনা করা যাবে কি? আমরা তো ভালো করেই যাচ্ছি। এখন তোমার যদি বলে কি না ভালো না, সাকিব কত ভালো ভালো ছবি করতেছে, তারপর বলে কি ভালো ছবি করতেছে না, কত ধরনের কত ঝামেলা করে, এটা বলেই আসবে করেই আসবে, এটা নিয়েই চলতে হবে, এটা তো বলাটা আসলে টাফ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের জন্য যতটুকু সাকিব খান করে ওইটা আমি বলতে পারবো, কিন্তু বাইরের সাথে আমাদের এখনো ওইভাবে হয়নি, ওদের ক্যামেরা, ওদের ম্যাকিং, ওদের সবকিছু একটু অন্যরকম, ওই জিনিসটা যাওয়াটা অনেক টাফ। সাকিব ভাইয়ের সিনেমাটা নিয়ে মানে সেন্সর বোর্ড নিয়ে বা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আটকিয়ে দেওয়ার একটা বিষয়, এতে করে কি ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কোন দিকে যাচ্ছে? এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির আমাদের লস প্রজেক্ট। ও একটা ছবি করতেছে, আমরা দেই না ওই ছবিটাকে সব জায়গায় ছড়ায়, বাট ওইটা না করে তাকে দামায় রাখতে চায়, তো দামায় রাখলে তো হবে না। ঠিকই তার মতো সে কিন্তু ঠিকই ছবি মুক্তি পাচ্ছে, সবাই কিন্তু যাচ্ছে হই হল্লা করতেছে, দামায় একটা মানুষকে রাখা যাবে না। সে তো টানতেছে এখন পর্যন্ত, অন্য কোনো হিরো পারছে আজও পর্যন্ত পায়নি, কখনো পারবেও না। আশা করি সাকিব খান সাকিব খানই থাকবে। কতটুকু মানে প্রত্যাশা রাখছেন সাকিব খানকে? অনেক অনেক, ওর আসলে সাকিব ভাইয়ার কথা বলে শেষ করা যাবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।